নরম মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। আর মুড়ির পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। প্রথমে মুড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম, আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। এরপরে কড়াইয়ে 1/2 লিটারের মতন দুধ দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দুধটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। বাড়তি মশলাটা এখন বের করে ফেলে দিতে হবে। এখন কিন্তু খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি ডোটা তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে একটা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন অথবা আমার প্রসেসটা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আমি নারকেলের পুর ব্যবহার করলাম। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। এখন আমি একটা শন দিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনাদের পছন্দ হলে মুড়ি দিয়ে কিন্তু এই ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন। কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব, আর বাকি যে কয়েকটা থাকবে সেটা কিন্তু ভাপিয়ে দেখিয়ে দেব। পিঠাগুলো একবারে মুসমুসে করেই ভেজে নিলাম, দেখতে পারছেন। আর ভেজে নেওয়ার পরে এখন বাকি পিঠাগুলো আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রায় কিন্তু 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি দুইটা পিঠাই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারছেন কতটা মুসমুসে হয়েছে। এবার আমি ভাপানো পিঠাটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু এতটাই নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।